বাসি কাজকর্ম সব সেরে স্নান করে চলে এসেছি। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি মামনি তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আজকের ব্লগটা। তো দেখো, স্নান করে তো চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমাদেরকে আমি বললাম, তো দেখো স্নান করে এসে একটু ক্রিম লাগালাম, একটু চুলটা আছড়ে দেখো আমি মাথার মধ্যে গামছা নিয়ে নিয়েছি। কারণ কি বলতো, পুজো করব, যতক্ষণ পুজো করব গামছাটা থাকলে আর কি ভালো। তো সেই জন্যে গামছাটা নিয়ে নিয়েছিলাম। পুজো করে চলে এসেছি রান্নাঘরে এসে দেখো ভাতের জলটা আমার বোস করানো হয়ে গেছিলো, জলটা গরম হয়ে গেছে। সেই কারণে চালটা ধুয়ে নিয়ে এসে চালটা আমি দিয়ে দিলাম। আর তারপরে যে বাকি কাজগুলো আছে সেগুলো করে নেব। তো দেখো টাইম কলে তো জল দিয়েছে, টাইম কলের জলটাও নিয়ে নেব। আর পাইপটা একটু নোংরা হয়ে গেছিলো, সেই কারণে পাইপটাও জল দিয়ে ধুয়ে নিলাম। তারপরে দেখো এই বালতিটাতে জল নেবো, সেই জন্য বালতিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই দেখো জলটা নিয়ে নেব। আর তারপরে যে বাকি কাজগুলো আছে সেগুলো করব। তো দেখো তারপরে ওদিকে জল নিয়ে নিস। আর তারপরে নিয়ে পরে দেখো চলে এসেছি এইখানে দেখো সবজি কাটার জন্যে। এখন সবজিগুলো এখানে আমি সব বসে বসে কাটবো। আর এদিকে দেখো ভাতটা কি সুন্দর ফুটে উঠেছে। ভাত কিন্তু এখনও হয়নি, জানো তো, ভাতটা হতে অনেকটাই সময় লাগে। সবজি কাটা সব হয়ে গেছে, তারপরে দেখছি ডিবার মধ্যে তেলটা বাড়ন্ত হয়ে গেছে। সেই কারণে ঘর থেকে একটা প্যাকেট নিয়ে এসে দেখো তেলটাকে আমি ভালো করে ডিবার মধ্যে ঢালবো। আর তারপরে ছোট যে ডিবাটাই থাকে রান্না করি সেটা তো ঢেলে নিয়ে নেব। তো যাই হোক বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে। সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো প্যাকেটটা আমি সোজা করে রাখলাম, কারণ কি বলো তো, যদি কিছুটা তেল আছে সেটা কিন্তু ওই বাটির মধ্যে পরে আমি নিয়ে নেব, বাচ্চাগুলোর মাথাতে আর হাতে পায়ে দেওয়া হয়ে যাবে। সেই কারণে সরষের তেলই মাখায়, জানো তো। ওই শীতকালে একটু বডি অয়েল এসব মাখা হয়, এখন কিন্তু সরষের তেলটাই দিই। খুব বেশি তেল দিই না, কিন্তু কি বলতো, ওই যে মাথার মধ্যে দেওয়া হয়, চুলে না তেল দিলে ছোট বাচ্চা তো শরীর খারাপ হয়ে যাবে, সেই কারণে চুলে তেলটা দেওয়া হয়। তারপরে দেখো চলে এসেছি রান্না করার জন্য। ওইদিকে দেখো ডালটা বস করে দিয়েছি। আর দেখো সবজি কাটা হয়ে গেছে, তোমাদেরকে তো বললাম। তো চলো এখন পটলটা রান্না করি, বাকি রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি পরে। তো দেখো পটলটা এখন রান্না করব। আর দেখো তেল দিয়ে দিলাম কড়াইয়ে, আর আমি এখন দিয়ে দিলাম পটলটা। আর এই পটল ভাজাটা আগে করব, পটলটা রান্না করব, সেই জন্য দেখো পটলটা আগে ভাজছি, তারপরে আলু সিদ্ধ করে নিয়েছি। তো চলো তোমাদের সঙ্গে পরে দেখা করছি। এইমাত্র এলাম রান্নাঘর থেকে, আর ওর বাবা এসছে, তো সেই জন্য দেখো বিছানার মধ্যে মাতুনি করছিল। তো দেখো এই দেখো বিছানার অবস্থা সব দেখো চারিদিকে একদম ছড়িয়ে ছিটিয়ে আছে। তো যাই হোক সব আমাকে পরিষ্কার করতে হবে। তার আগে চলো তোমাদেরকে দেখাই যে আজকে কি রান্না করলাম। আর দেখো অবস্থা একদম মানে পুরো ভিজে গেছি ঘাম হয়ে। তো যাই হোক চলো তোমাদেরকে দেখাই কি রান্না হলো, তারপরে বিছানাটা ঠিক করবো। দেখো কি রান্না হলো, লাউ আর সোয়াবিন বড়ি দিয়ে একটা সবজি করলাম, পটলের সবজি হয়েছে। আর হয়েছে দেখো এদিকে ডিমের ঝোল করা হয়েছে, আর হয়েছে ডাল হয়েছে। এদিকে দেখো আলু পোস্ত হয়েছে, বাবার জন্য আলাদা করে রাখা হয়েছে, আর পোস্ত হয়েছে। আর এই সাইডে দেখো দু রকমের ভাত হয়েছে। তো বাবা একটু নরম নরম ভাত খায়, সেই জন্য বাবার জন্য আলাদা করে ভাত করে দিতে হয়। আর দেখো ডালটা এখনও কিন্তু পুরো গরম আছে। আর পুচকির যেহেতু আজকে বার্থডে, সেই কারণে পুচকির জন্য পটল ভাজা আলু ভাজা করা হয়েছে। আর পায়েসটাও করা হবে একটু পরে, পায়েসটা এখন করা হয়নি। তো দেখো দুপুরে খাওয়া দাওয়া করার পরে অনেকক্ষণ পরে ভিডিওটা আবার শুরু করলাম। এখন ওই 7টার মতন বাজে। তো দেখো সবাই বসে পড়েছি রান্না বান্না করার জন্য, যেহেতু পুচকির বার্থডে। আমাদের কি বলো তো, বার্থডের দিনে কিন্তু করা হয় না। তো কালকে ছিল বার্থডে, তো আজকে দেখো করা হলো।
তো দেখো এদিকে সবাই বসে পড়েছি রান্না বান্না করার জন্য। তারপরে দেখো এদিকে বড়বাবু তো রান্না করছে, যে কাবলি চনের একটা সবজি হবে সেটা রান্না করছে। বাইরে উনুনটা ধরানো হলো কারণ এত পরিমাণের গরম লাগছে যে কি বলবো। যদি রান্নাঘরে করা হতো তাহলে কিন্তু একদমই সুবিধা হতো না, কারণ গরম প্রচুর, সেই কারণে বাইরে করা হলো। ওদিকে ননদগুলো সবাই মিলে দেখো আটাটা মাখতে বসেছে, আর এই সাইডে দেখো সবজিটা মোটামুটি হয়ে এসেছে। আর তারপর সবাই মিলে কি বলতো, হাতে হাতে যদি করা হয় সব কাজটা কিন্তু সহজ হয়ে যায়, আর সবাই মিলে করছি বলে সব কাজটাই কিন্তু জলদির মধ্যে হয়ে যাচ্ছে। তো দেখো আর কি বলতো, এই যে পুচকির বার্থডে কিন্তু এত মানে পরিমাণের অসুবিধা হচ্ছে যে কি বলবো। কারণ ওই যে ঘরটা মানে ঢালাই করা হবে, তো সেই কারণে পুরো বারান্দার মধ্যে বাঁশ লাগানো আছে জানো তো। তো সেই কারণে জানো তো এত অসুবিধা হচ্ছে যে কি বলবো। তো দেখো বাইরেই ছোট্ট করে ওই পার্টি দিচ্ছে, আর কি বলো তো এবারে না সেরকম কাউকে কিছু বলা হয়নি, কারণ ওই যে ঘরে একদমই জায়গা নেই। তো সেই কারণে ওই ননদগুলো এসেছে, আর বড় ননদটা এখানেই আছে, আর ওই যে কতগুলো বাচ্চাকে ডাকা হয়েছে তারাই আসবে। তো চলো তোমাদের সঙ্গে পুরো ভিডিওটাই শেয়ার করলাম। তো দেখো তারপরে সবাইকে এক একটা দায়িত্ব দেওয়া হয়েছিল জানো তো বন্ধুরা। আমি যেরকম লুচিটা ভাজলাম, বাকি সব জোগাড় যন্ত্র করে দিয়েছি, আর আমার ননদও সব জোগাড়গুলো করে দিয়েছে। তারপরে দেখো ওর আসতে একটু লেট হয়েছিল জানো তো, সন্ধে সন্ধে কিন্তু ঘরে ঢুকেছে। তো যাই হোক অনেক গরম, সেই জন্যে কী বলবো, রোদে রোদে বার হয়নি ঘর থেকে, একটুকু লেটেই বার হয়েছিল। তারপরে দেখো ননদ করলো রাইস, আর আমি লুচিটা ভাজবো, আর সবজিটা তো তোমরা দেখলেই বড়বাবু সবজিটা করলো, আর আমার যা করেছে পায়েসটা কিন্তু দুপুরবেলাতেই করে রেখেছে, সেই জন্য পায়েসটা আর তোমাদের সঙ্গে এখন রান্না করাটা শেয়ার করা হলো না। তারপরে দেখো আমি এখন লুচি ভাজবো, আর দিদি ওরা দেখো ওই সাইডে কিন্তু লুচিটা বেলে নিচ্ছে। আর চলো ওরা কেক কাটছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো সেরকম কিছু এবারে একদমই হয়নি, আর দেখো কেক নিয়ে ঝামেলা, তিনজনাই সবাই মিলে বলছে কেকটা কাটবো। তো যাই হোক তিনজনা ছোট ছোট বাচ্চা কি করা যাবে, যে যেরকম করে পাচ্ছে ওরা কেক কাটলো, আর তারপরে দেখো খাওয়া দাওয়া শুরু। এখন দেখো সবাইকে খেতে দিয়ে দেওয়া হয়েছে, আর রান্না হয়েছে, লুচি হয়েছে, সবজি হয়েছে, পায়েস হয়েছে, আর রাইস হয়েছে, ফ্রাইড রাইস। তো এগুলোই আজকের মেনু। তো যাই হোক আর সেরকম কিছু এবারে করা হলো না, ছোটোখাটো করে কিন্তু করা হলো। তো সবাই মিলে সব কাজটা করলাম বলে সব কাজই কিন্তু তাড়াহুড়ো করে জলদির মধ্যে হয়ে গেল। তো সেই জন্য দেখো সবাইকে এখন খাওয়া দাওয়া করানো হচ্ছে। তো খাওয়া দাওয়ার পরে তারপরে আমরা খাওয়া দাওয়া করব। এখন কিন্তু একদমই লেট হয়নি জানো তো, ওই 15টার মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, কারণ ওই যে সবাই হাতে হাতে করলে সব কিছুই কিন্তু জলদির মধ্যেই কমপ্লিট হয়। তো সেই কারণে সবাই হাতে হাতে করেছি, সব কাজটাই জলদির মধ্যে হয়ে গেছে। তারপরে দেখো সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে, আর সবাই মিলে কিন্তু সব কাজটাই করা হচ্ছে জানো তো। সবাই একটা একটা করে কাজ করে নিলাম, সেই জন্য সব কিছুই কিন্তু ভালোভাবে জলদির মধ্যে হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, এখন থেকে যারা আমার ভিডিও দেখছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলে নতুন হয়ে থাকো, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করো, কমেন্টে জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর যারা আমার পুরনো বন্ধুরা আছে অলরেডি সাবস্ক্রাইব করে রেখে দিয়েছো, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। তো দেখো রান্না বান্না তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে।